নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বৃহস্পতিবার নবমবার ইডির সমন এড়াতে দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ চান কেজরি। সেই আবেদন খারিজ হতেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। 2 ঘন্টার তল্লাশির পরই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সেখানে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে এবং আপ কর্মী সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। পরই এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই শিরোনামে উঠে এসেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। বৃহস্পতিবার সেই কেজরিওয়ালই দুর্নীতির অভিযোগে গ্রেফতার। বৃহস্পতিবার সকালে দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ পাননি কেজরি। তারপর বিকেলেই সার্চ ওয়ারেন্ট নিয়ে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টা দুয়েকের জিজ্ঞাসাবাদের পরই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। কি এই আবগারি দুর্নীতি মামলা? 2021 সালে আবগারি নীতি নিয়ে আসে দিল্লির আপ সরকার। 2021-22 সালে এই নীতির মাধ্যমে দিল্লিতে মদ ব্যবসায়ীদের বিশেষ সুবিধে। অভিযোগ, মোটা টাকার পরিবর্তে বিশেষ সুবিধে পাইয়ে দিতেন আপ নেতারা। সিবিআই এই মামলা নথিভুক্ত করে 17 আগস্ট 2022। লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। ইডির দাবি, আবগারি নীতিতে 100 কোটি টাকার ঘুষ পেয়েছেন আপ নেতারা। ইডির পেশ করা চার্জশিটে একাধিকবার কেজরিওয়ালের নাম। 2023-এর 2রা নভেম্বর থেকে ইডির মোট 9টি সমন এড়ান কেজরিওয়াল, যাকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেন বিরোধীরা। কেজরি বাদেও আবগারি দুর্নীতি মামলায় হেফাজতে কয়েকজন আপ নেতা। গ্রেফতার বিআরএস নেত্রী কে কবিতা। গ্রেফতার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। লোকসভা ভোটের মুখে আপ প্রধানের গ্রেফতারিতে তোলপাড় জাতীয় রাজনীতি। কলকাতা টিভি। কারাবাস থেকেও দিল্লির মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতৃত্বের তরফে সে কথা জানিয়ে দেওয়া হলেও তার বাস্তবতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঘটনাচক্রে কেজরিওয়ালই দেশের প্রথম ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রীর আসন থেকে গ্রেফতার হয়েও জেলে গেলেন। বৃহস্পতিবার রাতে তাঁর বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। শাসক দল আপ চায় জেলে বসেই সরকারের নেতৃত্ব বহাল রাখুন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, কিন্তু সরকারি পদাধিকারী জেলে গেলে আইন অনুসারে তাঁর সাসপেন্ড হওয়ার কথা। এক্ষেত্রে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনা কি পদক্ষেপ করেন সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। Z+ নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রীর কারাবাসে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান আতিশি জানিয়ে দেন, জেলে বসেই মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাবেন কেজরিওয়াল। দলের এই সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে আইনি সংস্থান আছে কিনা এখন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে লালু প্রসাদ যাদব, জয়ললিতা বা হালের হেমন্ত সোরেন গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তাঁদের উত্তরসূরিদের পদে বসিয়ে গিয়েছেন। সেই নিরিখে কেজরিওয়ালই একমাত্র যিনি মুখ্যমন্ত্রীর কুর্সি থেকেই সরাসরি জেলে গেলেন। মুখ্যমন্ত্রী স্বয়ং গ্রেপ্তারের পর এখন গভর্নর সাক্সেনা কি পদক্ষেপ করেন সেটাই দেখার। স্বভাবতই আইনি অনুমোদন না থাকলে মুখ্যমন্ত্রীর পদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা টিভি। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম মুখ অরবিন্দ কেজরিওয়াল। তাই নির্বাচনের মুখে তার গ্রেফতারিতে পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। রাহুল, অখিলেশ, তেজস্বীর পাশাপাশি পোস্টে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন, দেশে লাগু নির্বাচনী আচরণবিধি। এই আবহে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যা নিয়ে তোলপাড় গোটা দেশ। ভোটের মুখে কেজরির গ্রেফতারির বিরোধিতায় এককাট্টা বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। বৃহস্পতিবার রাত থেকেই গ্রেফতারির প্রতিবাদে একের পর এক পোস্ট রাহুল, অখিলেশ যাদব, তেজস্বী যাদবের। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই এই গ্রেফতারি। বেছে বেছে বিরোধীদের টার্গেট করছে বিজেপি, কাজে লাগাচ্ছে এজেন্সিকে। এরই মধ্যে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। বিজেপিকে নিশানা করে লেখেন এক্স স্যান্ডেলে। কি লেখেন পোস্টে? জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে। অপরাধীরা বিজেপিতে যোগ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। পোস্টেই থেমে নেই প্রতিবাদ বিরোধিতা। নির্বাচন কমিশনেও নালিশ জানায় ইন্ডিয়া জোট।
শুধু দিল্লি নয়, কেজরির গ্রেফতারির আঁচ পড়েছে কলকাতাতেও। বিজেপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ আপ কর্মীদের। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গণতন্ত্রের উপর চরম আঘাত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি এজেন্সিকে ব্যবহার করে গ্রেফতার করানো হচ্ছে। কেজরির গ্রেফতারিতে কড়া ভাষায় নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদ, বিক্ষোভ, ধস্তাধস্তি, নাটকীয়ভাবে মন্ত্রীদের আটকে সরগরম রাজধানী। বিক্ষোভের 5 দিল্লির গণ্ডি পেরিয়ে পাঞ্জাব, কলকাতা, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন প্রান্তে। দুর্নীতি প্রতিবাদী মুখী তদন্তের ঘেরোয় মুখ্যমন্ত্রী পদে থাকাকালীনই গ্রেফতার। কেজরিওয়ালের গ্রেফতারির বিরোধিতায় বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে রাজধানীর রাজপথে আপ কর্মী সমর্থকেরা। দিল্লির আইটিওর আপের দপ্তরের সামনে প্রতিবাদে সরব হন তারা। নেতৃত্বে ছিলেন আপ মন্ত্রী অতসী ও সৌরভ ভরদ্বাজ। তাদেরকে আটক করে দিল্লি পুলিশ। টেনে হিঁচড়ে বাসে তোলা হয় আপ নেত্রী অতসীকে। আপ দপ্তরের দিকে যাওয়ার সময় রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাঞ্জাবের মোহালি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে হয় পুলিশকে। কেজরিওয়ালের সমর্থনে সুর চড়ালো ডিএমকেও। গ্রেফতারির নিন্দায় সরব হল স্ট্যালিনের দল। কেজরি গ্রেফতারি প্রতিবাদে পথে নামল কেরলের কংগ্রেসও। শশী থারুরের নেতৃত্বে মিছিল তিরুবনন্তপুরমে। মহামাদালি পার্ক থেকে মিছিল আপ কর্মী সমর্থকদের মুরলীধর সেন লেনে বিজেপি সদর দপ্তরের সামনে যায় মিছিল। বিক্ষোভে উত্তাল হয় এলাকা। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। কলকাতা টিভি। ভোটের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি তল্লাশি জারি। নিয়োগ দুর্নীতি তদন্তে কলকাতার অন্তত 5 জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি বীরভূমের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতেও। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। লাগু হয়েছে নির্বাচনে আদর্শ আচরণবিধিও। এর মধ্যেই রাজ্যে ফের কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। সকাল সকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা ইডির। শুক্রবার সকাল 9টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কী কারণে শুক্রবার 7 সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বস্ত্র বিভাগের দপ্তরের মন্ত্রী বাড়িতে ইডির হানা? ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি তল্লাশি অভিযান চালালো লেকটাউন সহ মোট 5টি জায়গায়। সকালে লেকটাউনের বাসিন্দা এসকে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন ইডি আধিকারিকরা। সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তার যোগসাজশের কারণে ইডি হানা বলে খবর। চিত্লার 178 পিয়ারি মোহন রায় রোডে বিশ্বরূপ বসু নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। নিয়োগ দুর্নীতির টাকা কিভাবে, কোথায়, কার কাছে পৌঁছচ্ছে তা তদন্ত করতে এই তল্লাশি। জানা গিয়েছে, বিশ্বরূপ এইচআরবিসির অস্থায়ী চাকরির পাশাপাশি তার পরিবহন ব্যবসাও ছিল। সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্নের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। প্রসন্নকে তিনি গাড়ি দিতেন বলে খবর। কলকাতা টিভি। তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবাংশুর পোস্ট ঘিরে বিতর্ক। শাসক দলের প্রার্থীকে কটাক্ষ বিজেপি। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সম্প্রতি তিনি ভোট প্রচারে তমলুকে একটি বাড়ি ভাড়া নিয়ে আছেন। সেই বাড়িতে সিঁড়ির নিচে দেখা গেল একটি সাপ। এ পর্যন্ত ঘটনা স্বাভাবিক, সাপ তো যে কারুর বাড়িতেই ঢুকতে পারে। কিন্তু দেবাংশু ভট্টাচার্য সেই সাপটি দেখিয়ে বলতে থাকেন তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে, যেখানে তাকে বলতে শোনা যায় তিনি চন্দ্রবোড়াও হতে পারেন। শুক্রবার কি পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য? সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন দেবাংশু। দেবাংশুর বক্তব্যকে কটাক্ষ বিজেপি নেতা আশিস মণ্ডলের। জমে উঠেছে লোকসভা নির্বাচনের লড়াই। এই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তমলুকে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক চললে তাঁকেই এবার তমলুক থেকে প্রার্থী করতে পারে গেরুয়া দল। তমলুক লোকসভা কেন্দ্রের ওপর এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, 25শে মে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে মুখোমুখি তৃণমূল ও বিজেপির দুই তারকা প্রার্থী দেব ও হিরণ। দুই তারকা প্রার্থীর প্রচারকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে পড়েছে শোরগোল। ভোট আবহে যুযুধান তৃণমূল বিজেপি শিবির। পশ্চিম মেদিনীপুরে কখনো রোড শো, কখনো গাড়িতে বা কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তারকা প্রার্থীরা। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে তৃতীয়বারের জন্য ভোট ময়দানে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে ময়দানে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে তৃতীয়বারের জন্য ভোট ময়দানে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। বাজারে চায়ের দোকানে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে চা খাচ্ছেন অভিনেতা দেব। নির্বাচনী প্রচারের ফাঁকে মন্দিরে পুজো দিয়ে দাসপুরের রানীচক বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা চক্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। চাইপাটে জনসভাও সারেন দেব। এবারের ভোটে ব্যবধান বাড়বে বলেই মনে করেন তিনি। চাইপাটে জনসভা সেরে সেখান থেকে গোপীগঞ্জ পর্যন্ত রোড শো করেন তৃণমূল প্রার্থী। দেবের প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের ভিড়ও ছিল নজরকাড়া। প্রচারে পিছিয়ে নেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রচারে বিজেপির লোকসভার প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। জয়রামচক মন্দিরে খঞ্জনি হাতে হরিনাম সংকীর্তনে অংশ নেন তিনি। সেই সঙ্গে জনসংযোগ সারেন হিরণ। দাসপুরে একাধিক প্রচার কর্মসূচি সারেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দাসপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। পুরুলিয়ার এবার ভোটের লড়াই জমজমাট। বিজেপি তৃণমূল পাশাপাশি ভোটে লড়ছে কুর্মীরাও। বৃহস্পতিবার সন্ধ্যে নেপাল মাহাতোর নাম ঘোষণা করেছে কংগ্রেস। প্রার্থী হয়ে ফরওয়ার্ড ব্লক ছাড়া অন্যান্য বাম দলগুলি তাদের সঙ্গে থাকবে বলে জানালেন নেপাল মাহাতো। ফরওয়ার্ড ব্লক ছাড়া সিপিআই সহ বাম দলগুলি কংগ্রেসের সঙ্গে থাকবে। বৃহস্পতিবার সন্ধেবেলা পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণার পর জানালেন পুরুলিয়া লোকসভায় কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ঝালদায় কংগ্রেস কার্যালয়ে বাম কংগ্রেসের জোট প্রসঙ্গে মুখ খোলেন নেপাল মাহাতো। জোটের গল্প অনুযায়ী এই লিস্ট বেরিয়েছে বলে আমি জানি, সুতরাং ওটা নিশ্চিতভাবে আছে। ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট দিয়েছে বা না দিয়েছে সেটা ওদের দায়িত্ব, লেফটের দায়িত্ব সেটা। ইন্ডিয়া জোটে সিপিএম আছে, ফরওয়ার্ড ব্লক নেই, এবং সিপিএমের তরফ থেকে যে ধরনের কথাবার্তা আসছে বা যে কথাবার্তা বলা হচ্ছে ওরা এই লিস্টের অপেক্ষায় ছিল। লিস্ট বেরিয়ে গেছে, এরপর তাদের বক্তব্য তারা জানাবে। পুরুলিয়ায় বামেরা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেও আলাদা করে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক। পুরুলিয়া লোকসভায় প্রার্থী দিয়েছে কুর্মীরা। সমাজের মানতা অজিত মাহাতো ভোটে দাঁড়িয়েছেন। রয়েছে তৃণমূলের বর্ষিয়ার নেতা শান্তিরাম মাহাতো এবং বিজেপির গতবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মূলত আদিবাসী অধ্যুষিত পুরুলিয়ায় ভূমিপুত্রদের অভাব অভিযোগকে পাখির চোখ করেছে সব পক্ষ। ভোটের ফল প্রকাশের পরই বোঝা যাবে বিজেপি বা তৃণমূলের উন্নয়নের টান নাকি ভূমিপুত্রের আবেগ কাকে জেতায় পুরুলিয়াবাসী। পুরুলিয়া থেকে হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট, কলকাতা টিভি। জোরকদমে প্রচারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কতুলপুরে চায়ের দোকানে গিয়ে নিজের হাতে চা তৈরি করে সব কর্মীকে চা পরিবেশন করেন তিনি। পাশাপাশি নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন না, জানান সুজাতা। প্রচারে খামতি রাখতে চান না বিষ্ণুপুরের লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডল। কর্মী সমর্থকদের নিয়ে চষে ফেলছেন একের পর এক এলাকা। প্রচারে বেরিয়ে কতুলপুরের নেতাজি চায়ের দোকানে গিয়ে নিজের হাতে চা তৈরি করলেন সুজাতা মণ্ডল। দোকানদারের অনুমতি নিয়ে নিজেই দোকানে চা করে সকল কর্মীকে চা পরিবেশন করেন। প্রচার নয়, ভালো চা করতে পারেন বলে আত্মবিশ্বাসী সুজাতা, তাই কর্মীদের চা করে খাওয়ালেন বলে জানান তৃণমূল প্রার্থী। এর আগে প্রচারের ফাঁকে চপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের। তবে নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন না বলে জানান সুজাতা। তবে নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন না বলে জানান সুজাতা। ভোট বড় বালাই, জনসংযোগের মাধ্যমে প্রচারে অভিনবত্ব আনতে কুসুর করছেন না প্রার্থীরা। সুজাতা মণ্ডলও ব্যতিক্রম নন। কতুলপুর থেকে মফিজুল হোদার রিপোর্ট, কলকাতা টিভি।
সেরা দাস এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।